জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড রায়ের পর এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য যুক্ত করেছি ধানমন্ডি ৩২ থেকে। একটু যদি বলে রাখি, গতকাল ধানমন্ডি ৩২-এ সকাল থেকে রাতভর কিন্তু এখানে দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে এখন পর্যন্ত আমরা আজকে যেটি দেখাচ্ছি, এখনও কিন্তু ধানমন্ডি ৩২-এ অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সংখ্যা মোতায়েন করা হয়েছে এবং ধানমন্ডি ৩২-এর যে প্রধান প্রবেশ পথ, সেই প্রধান প্রবেশ পথে কিন্তু কাঁটাতারের বেড়া দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে দিয়েছেন এবং ভিতরে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আমরা তেমনটি কিন্তু আমরা দেখেছি এবং সাংবাদিকদেরও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তেমনটি আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি, এখন এখানে পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনীরও টহল টিম কাজ করছে। ধানমন্ডি ৩২ এলাকায় আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীরও একটি টহল টিম রয়েছে। এর পাশাপাশি সাধারণ অনেক মানুষ কিন্তু আমরা দেখতে পেয়েছি ধানমন্ডি ৩২-এর সামনে সাধারণ অনেক মানুষ ভিড় করছেন। এবং একটু যদি বলে রাখি, গতকাল সকাল থেকে ধানমন্ডি ৩২-এ আমি ছিলাম এবং সকাল থেকে ধানমন্ডি ৩২-এর পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। যদি একটু বলে রাখি, সকালের দিকে আমরা দেখি যে সকাল 11টার পর ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ এলাকা থেকে ছাত্র জনতা দুইটি বুলডোজার নিয়ে এসে এই ধানমন্ডি ৩২-এর যে অবশিষ্ট অংশ রয়েছে সে অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা করেন। ধানমন্ডি ৩২ ভেঙে তারা খেলার মাঠ তৈরি করতে চেয়েছিল এবং আমরা যেটি দেখেছিলাম, ধানমন্ডি ৩২-এর ভিতরে এই বুলডোজার দুটি প্রবেশ করতে দেয়া হয়নি। এই বুলডোজার প্রবেশ করাকে কেন্দ্র করে বা বুলডোজার নিয়ে এসে ছাত্র জনতা যখন এই ধানমন্ডি ৩২-এ প্রবেশ করতে চায়, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথ বাহিনী পরবর্তীতে তাদেরকে বাধা দেয়, তেমনটি কিন্তু আমরা দেখি। তারপরে কিন্তু ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিনভর ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখি যে গভীর রাত পর্যন্ত চলতে থাকে, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। তবে সব মিলিয়ে আমরা যেটি দেখেছি যে দুইটি বুলডোজার নিয়ে আসা হয়েছিল, সে বুলডোজার দুইটিকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি, তেমনটি দেখেছিলাম। এই পরিস্থিতি এতটাই বেগতিক ছিল ধানমন্ডি ৩২-এর দিনভর এবং বিকেল থেকে রাত অবধি যে পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কিন্তু বারবার তাদেরকে হিমশিম খেতে হয় এবং এক পর্যায়ে আমরা দেখি যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে কিন্তু বারবার বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং গতকাল মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে, সে মৃত্যুদণ্ডের রায়কে প্রত্যাখ্যান করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আজকে কিন্তু সারা দেশে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি দিয়েছে। সেই সর্বাত্মক শাটডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকায় সকাল থেকে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে আমি সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় রয়েছি, এখন পর্যন্ত সর্বাত্মক শাটডাউনের কোনো প্রভাব রাজধানী ঢাকায় দেখিনি। সব কিছুই কিন্তু স্বাভাবিকভাবেই চলছে, নিত্যদিনের মতোই সব কিছু চলছে এবং অনেকে জানেনও না যে আজকে শাটডাউন কর্মসূচি চলছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন যেটি দেখাচ্ছিলাম ধানমন্ডি ৩২-এর পরিস্থিতি, ধানমন্ডি ৩২-এ এখন পর্যন্ত এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং ভিতরে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ধানমন্ডি ৩২-এ, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল গতকাল মানবতা বিরোধী অপরাধের মামলায় জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের পর ধানমন্ডি ৩২-এর সর্বশেষ পরিস্থিতি।